ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, স্কন্ধ কাটা, এসব গল্প শুনতে ভালোই লাগে, বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে। আজকে ঠিক এরকমই একটা গল্প। গল্পের নাম গেদু, লিখেছেন বরেন গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের নিবেদন, গেদু। ভূতে বিশ্বাস করো কি? যদি করো তাহলে এই গল্পটা পড়ার দরকার নেই। আর যদি না ভূতে বিশ্বাস করো তাহলে কিছু বলার নেই। এই গল্পটা তার একবার পড়ে দেখতে পারো। ঘটনাটা ঘটেছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে একটি নদীর ঘাটে। সেদিন ছিল অমাবস্যা। চারপাশে এমন ছমছমে অন্ধকার, যেন সামান্য একটা গাছগাছালি দেখলেও মনে হয় যেন ভূত দাঁড়িয়ে আছে। অথচ রাতে তখনও এমন কিছু বেশি হয়নি, বরঞ্চ 10টা কি 11টা। গ্রামের দেশে অবশ্যই 10টা 11টা, গভীর রাত। এই রাতে তেমন কোনো প্রয়োজন হয় না, থাকলে কেউ বড়সড় এই বাইরে বেরোয় না। তা সেই রাতে গেদু নামে একটি ছেলেকে দেখা গেল হরহন করে ঘাটের দিকে ছুটে আসতে। পরনে মাল কোঁচা মারা ধুতি, গায়ে ফতুয়া, খালি পা। ছুটতে ছুটতে গেদু ঘাটে এসে দেখলো ঘাটটা খাঁ খাঁ করছে, ফাঁকা। মাছি টাছি তো দূরের কথা, একটা শিয়াল কুকুরও তার চোখে পড়লো না। খুব মুশকিলে পড়লো। নদী পেরিয়ে একবার ওপারে না গেলেই নয়। এপাশ ওপাশ তাকালো, খেয়ার নৌকাটা ঘাটে গেরাফি করা রয়েছে। মাঝিরা হয়তো নৌকা ফেলে রেখে বাড়ি চলে গেছে। একবার ভাবলো, নৌকো যখন রয়েছে নিজেই পেয়ে ওপারে চলে যায় না, ফেরার সময় আবার এই নৌকাতেই ফিরে আসা যাবে। ভাবতে ভাবতে আরো 2 পা যেন ওই এগিয়েছি, অমনি অমনি চমকে উঠল। খ্যানখ্যানে গলায় কে যেন বলে উঠল, গেদু। থমকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কে? মহাশয়ের নাম জিজ্ঞাসা করছিলাম। ঘাটে একেবারে নিচের দিকে চোখ পড়ল। গেদুর চাদর মুড়ি দিয়ে জবুথবু হয়ে কে যেন বসে আছে। কে রে বাবা? অন্ধকারের লোকটার চোখ মুখ তো কিছুই দেখা যাচ্ছে না। আরো 2 পা এগিয়ে এলো গেদু। অমনি, আপনি কে? লোকটি আবার অদ্ভুত ভাবে শব্দ করে হি হি করে হেসে উঠল। ওপারে যাবো বলে সে কখন থেকে এখানে বসে আছি ভাই, অথচ মাঝিরও পাত্তা নেই। তা তুমিও কি ওপারে যাবে নাকি? আগে হ্যাঁ, সেই রকমই তো ইচ্ছে। বাহ, বেশ বেশ ভালো, একজন তাহলে সঙ্গী পাওয়া গেল। গলার স্বরটা সত্যি অদ্ভুত। তাছাড়া এখন শীতকাল নয় যে অমন চাদর মুড়ি দিয়ে বসে থাকতে হবে। গেদু লোকটার দিকে আরো 2 পা এগিয়ে এলো। তারপর জিজ্ঞাসা করলো, অমন চাদর মুড়ি দিয়ে বসে আছেন যে, আপনার কি শরীর খারাপ নাকি? ঠিক খারাপ নয়, তবে জল বাতাস একদম আমি সইতে পারি না, তাই একটু ঢেকে ঢুকে বসেছি আর কি। আবার হি করে অদ্ভুত ভাবে হাসলো। লোকটি বড় বিশ্রী ভাবে হাসে, কিন্তু কি আর করা যাবে, যার সময় যার যেমন স্বভাব। গেদু প্রস্তাব দিল, তাহলে চলুন না, কখন মাঝি আসবে তার ঠিক নেই, আমরাই নৌকা বেয়ে ওপারে চলে যাই। তা মন্দ বলনি বাবু,
লোকটা মাথা ঝাঁকালো, মাছির জন্য বসে না থেকে দুজনে চলে যেতে পারি। তবে গেদু জিজ্ঞাসা চোখে তাকালো, কি তবে? আমার যা বয়স, এই বয়সে ভাই হাল টানার ক্ষমতা আমার নেই। তুমি বাইতে জানো তো? গেদু বলল, আমি গাঁয়ের মানুষ, নৌকা বাইতে জানবো না? ভাবলেন কি করে? না না, তা নয়, সবাই তো নৌকা বাইতে জানবে এমন তো কথা নেই। তাই ঠিক আছে, তুমি যখন একাই বাইতে পারবে তো চলো। গেদু ওপারে ঘাটের দিকে তাকালো। টিম টিম করে একটু আলো জ্বলছে। হয়তো ওপারে গেলে দু একজন লোকের দেখাও সে পেয়ে যেতে পারে। নৌকোর উঠে গিরাফিটা তুলে নিল সে। এক পাশে বইটা পড়েছিল, হাতে তুলে নিয়ে ডাকলো, আসুন, ভয়ের কিচ্ছু নেই, নদীটা বেশ শান্ত আজ। লোকটাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, কিন্তু গায়ের চাদরটা এতটুকু সরতে দিচ্ছে না। এমন ভাবে মাথার উপর দিয়ে চাদর জড়ানো যে মুখ চোখ কিছুই বোঝার উপায় নেই। মুখের দিকটার যেন কালো স্লেট ধরে রাখা আছে। লোকটা নৌকার গলুয়ে চাপ দিয়ে টুক করে উঠে পড়ল। তারপর ক্ষণ ক্ষণ করে কেশে গলা সাফ করলো। নৌকো ছেড়ে দিল গেদু। আর ঠিক এমন সময় 3-4টে বাদুড় হঠাৎ ওদের মাথার উপর দিয়ে পথ পথ করে উড়ে চলে গেল। চমকে উঠেছিল। ওই বাদুড়ের পাখার বাতাস বুঝি ওর কপালে লাগলো। যা! লোকটা বাদুড় তাড়াবার ভঙ্গি করে গেদুকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো কাণ্ডটা, বাদুড়ের বাতাস গায়ে লাগা ভালো নয়। গেদু নৌকো পায়ে ভুলে গেল কেন? কি হয়? লোকটা আবার অদ্ভুত ভাবে হেসে উঠল। অল্প বয়স, রক্ত গরম রয়েছে তো, তাই বুঝবে না। রহস্য করে কি হাসে, বলুন না কি হয়? আবার হেসে। আসলে এগুলো সত্যিকারের বাদুড় কিনা জানে। বাদুড় না হয়ে এগুলো তো অন্য কিছু হতে পারে। অন্য কিছু মানে কি হতে পারে? না বাবু, এখনো সব শুনে লাভ নেই। নৌকা পাইছো বা, ভালোই ভালোই আগে ওপারে পৌঁছতে দাও দেখি। গেদু নাছুর বান্দা, বলুন না কি হয়? বলবো বলছো? আচ্ছা, তার আগে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি ভূতে বিশ্বাস করো? করবো না কেন, সবাই করে, আমিও করি। ভূতে কোনোদিন প্রমাণ পেয়েছ? গেদু এবার চুপ করে গেল। অনেক জিনিসেরই প্রমাণ পাওয়া যায় না, তাই বলে তা যে নেই এমন হতে পারে না। লোকটা হাসলো ক্ষণক্ষণে সে একই গলায়। ভূত বিশ্বাস করা এক জিনিস আর প্রমাণ পাওয়া অন্য এক জিনিস। গেদু এবার পাতা দিল। ওসব দর্শন টর্শনের কথা ছাড়ুন, বাঁদরগুলো নিয়ে কি বলছিলেন যেন? হ্যাঁ, বাঁদরের ছদ্মবেশে ওগুলো যে ভূত নয় বুঝলে কি করে? গেদু আবার নৌকা পাওয়ার মন দিল। আপনি বুঝি ভূতকে খুব ভয় পান? ভয় পাবো না? বলো কি হে, ভূতকে ভয় পায় না এমন কেউ পৃথিবীতে আছে? আমি তো কোন ছাড়। গেদু লোকটার দিকে আবার তাকালো। সত্যি সত্যি লোকটার কোনো রহস্য ধারা যাচ্ছে না। একবার ইচ্ছে হলো উঠে গিয়ে ঝট করে গায়ের চাদরটা সরিয়ে দিই। চাদর সরালে হয়তো লোকটা আসল চেহারাটা ধরা যাবে। হয়তো দেখা যাবে লোকটার চাদরের নিচে একটা কঙ্কাল ছাড়া কিছু নেই। কি ভাবছো? কই কিছু না তো। গেদু আবার জোরে জোরে বইটা চালাতে শুরু করলো। আজ অমাবস্যার রাত হলেও সারা আকাশ ঝকমক করছে তারায়। আরো খানিকটা এগোনোর পর নৌকাটা মাঝ নদীতে এসে হাজির হলো।
গেদু এবার পাল্টা জিজ্ঞাসা করলো, কি ভাবছেন? লোকটা ক্ষণ ক্ষণ করে কেশে আবার গলা পরিষ্কার করে নিল, ভাবছি এই মাঝ নদীতে একবার কি বিপদেই না পড়েছিলাম। কি বিপদ? লোকটার দিকে তাকিয়ে থাকে গেদু। সেদিনও ঘোর অমাবস্যা, তার উপর আবার কাল বৈশাখী মেঘ, আকাশ ছাওয়া, তারই মধ্যে এক আনাড়ি মাঝি আমাকে পার করে দেওয়ার জন্য নৌকা ছাড়লো মাঝ নদীতে, বুঝলে? হ্যাঁ, ঠিক এইখানে যখন এলাম তখন ঝড় উঠলো। সে কি ঝড়! তাকিয়ে থাকে গেদু। ঝড়ের মধ্যে কিছুক্ষণ লড়াই চালার পর মাঝি, কিন্তু শেষ রক্ষা হলো না, নৌকাটা ডুবে গেল। সে কি, ডুবে গেল? হ্যাঁ, তাহলে আর বলি কি, জলে হাবুডুবু খেয়ে কোনো রকম পাড়ে এসে উঠেছিলাম সেদিন। তাই এই মাঝ নদীতে এলে মনে হয় নৌকাটা বুঝি ডুবে যাবে আবার। কিন্তু বলল, আজ তো আর ঝড় বাদল নেই, ডুববারও কোনো ভয় নেই। নৌকাটি কেবল ঝড় বাদলেই ডুবে নাকি? তাহলে নৌকা তো পাটাতন নেই। একবার নিচের দিকে তাকিয়ে দেখো দেখি বাপু। গেদুর কেমন সন্দেহ হলো, নৌকার খোলের দিকে তাকালো, তাকিয়ে চমকে উঠলো। নৌকার তলায় প্রচুর জল, অথচ ছাড়ার সময় এক ফোঁটাও জল ছিল না। এখন যেন তলার দিকে বক বক করে জল ঢুকছে। আর কিছু সময় হয়ে গেলেই তো নৌকাটা নির্ঘাত জলে ডুবে যাবে। মাথায় রক্ত চড়ে গেল গেদুর। বইটা ফেলে গিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো, তারপর লোকটার দিকে এগিয়ে এলো। লোকটা আবার ক্ষণক্ষণে গলায় হেসে উঠল, কি কি হয়েছে? কি হয়েছে দেখবেন? এক ঝাটকায় লোকটার গা থেকে চাদরটা সরিয়ে দিলে গেদু, আর যা ভেবেছিল তাই। চাদরের নিচে একটা কঙ্কাল ছাড়া কিচ্ছু নেই। লোকটি কেবল হেসেই চলেছে অদ্ভুত ভাবে। গেদু বলল, তবে রে, আচ্ছা দেখাচ্ছি বলেই নৌকো থেকে একটা লাফ দিয়ে একেবারে জলে। কিন্তু কি আশ্চর্য, ডুবে গেল না গেদু। শরীরটা যেন তুলোর মতন হালকা, জলের উপর দিয়ে দিব্যি উঠে দাঁড়ালো। তারপর ঘাটের দিকে হাঁটতে শুরু করলো। কঙ্কালওয়ালা লোকটা ততক্ষণে যে ব্যাপারটা সব বুঝতে পেরেছে, হাসিটা ওর পেটের মধ্যে সেঁধিয়ে গেছে। গেদুর দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো, পাঁজি ছুঁচো ছাড়, আগে বলবি তো তুই একটা ভূত? তাহলে মিছিমিছি তোকে নিয়ে আমি নৌকা পাওয়াতাম, রাত্তার আমার মাটি করে দিল। গেদু ততক্ষণে প্রায় ওপারে পৌঁছে গেছে। লোকটাকে বোকা বানাতে পেরে ওর যেন আর আনন্দের শেষ নেই। এক পলক একটু পিছিয়ে ফিরে দাঁড়িয়ে গেদু ভূত খনা গলায় হেসে উঠল। শেষ হলো আজকের গল্প গেদু। নমস্কার।